السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة والسلام لأهله ما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أما قال عليه الصلاة والسلام. পাক রব্বুল ইজ্জতের অনেক বড় ইহসান ও করম, অত্যন্ত মহব্বত করে দয়া করে দ্বীনি ইসলাহি মজলিসে আমাদের সকলকে বসার তৌফিক দান করছেন। জন্য আমরা সকলে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে অনেক নিয়ামত দিয়ে রাখছেন। তার মধ্যে থেকে আজকে দুটি নিয়ামত নিয়ে একটু আলোচনা করব, যার মধ্যে থেকে একটি নিয়ামত আমরা নাতে রাসূলের মাধ্যমে আমাদের মাহবুব থেকে শুনতে পারছি। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত দ্বারা ভরপুর করে দিক, আমিন। এবং আমাদের সকলকে হারামাইন শরীফাইন জিয়ারত করার তৌফিক দান করুন। আসলে আমরা যত ইবাদত করি সমস্ত ইবাদতের মূল হলো ঈমান। এটা হলো আমাদের জন্য সবচেয়ে প্রথম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ঈমান ইসলামের নিয়ামত, এটা আমাদেরকে পৈতৃক সূত্রে দান করছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। কারণ ঈমান ছাড়া কোনো ইবাদত আল্লাহর নিকট কবুল হয় না। কোরআনে কারিমে অনেক জায়গায় ঈমান ছাড়া আমলের অনেক দৃষ্টান্ত পেশ করছেন। সূরা নূরের মধ্যে আছে কাসারাবিন, ঈমান ছাড়া নেক আমল কেমন? ওই মরিচিকার মতো। একজন মুসাফির সফর করতেছে মরুভূমিতে, দুপুরে প্রচন্ড রৌদ্রের তাপে তার তৃষ্ণা লাগছে। সে দূর থেকে দেখতেছে পানি চলমান, ঝর্ণা। দৌড়ে গেল, যায় দেখাতে ঝর্ণা তো দূর কথা, পানি তো দেখা নাই। সেখানে বালিকণা সূর্যের তাপে এটা পানির মতো দেখা যেতেছে। ঈমান ছাড়া মানুষ যারা নেক আমল করে, নেক আমল তো না, ভালো আমল করে, এগুলা ভালো মনে করে, কিন্তু যখন আল্লাহর নিকট হাজির হবেন তখন এগুলো পাবেন না। এগুলো দুনিয়াতেই হাবা মানসুরা, ওই ভুসির মতো যেগুলো বাতাসে মিশা যায়, এরকম হয়ে যায়। এই জন্য ঈমান ইসলাম অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন কারীমে ইরশাদ করছেন, ঈমান ইসলামের জন্য তোমরা খুশি হও। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল বিফাদলিল্লাহি, তাফসীরের মধ্যে লিখছেন বিফাদলিল্লাহি দ্বারা উদ্দেশ্য ইসলাম এবং ঈমান, বিরাহমাতিহি দ্বারা উদ্দেশ্য কোরআন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন, সাহেবে কোরআন। এর জন্য তোমরা ফালিয়াফরাহু, খুশি প্রকাশ করো, আনন্দ প্রকাশ করো। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাদিনা বিকিসমাতিল জব্বার ফিনা লানা ইলমুন ওয়া লিল আগয়ারি মাল। রাদিনা বিকিসমাতিল জব্বার ফিনা, আল্লাহর যে তাকওয়িনি, আল্লাহর যে কুদরতি তাকসিম বন্টন, এর প্রতি আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, আর অন্যদেরকে মাল দিয়েছেন। এই মাল ফানা হয়ে যাবে, কিন্তু এই ইলম এবং ইসলাম আমরা যা কিছু করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য করতেছি, আল্লাহ বাকি থাকবেন, এগুলোও বাকি থাকবে। এই জন্য ঈমান ইসলামের জন্য শুকরগুজারি করা, যে আল্লাহ তাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন। হযরত হাকিম উম্মত
মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমার নিকট এই ঘটনা শুনাইছেন হযরত ফখরুল হাসান, আর উনি শুনছেন ফাতে মোহাম্মদ থেকে, আর ফাতে মোহাম্মদ উনি শুনছেন আরবি শেখ দাহাব থেকে। হযরত আশিক আলাই বুলন্দ শহরি রহমতুল্লাহ আলাইহি উনিও মরনে কে বাদ কিয়া হোগা এই কিতাবের মধ্যে লিখছেন এই ঘটনাটা। হাকিমুল উম্মত সনদ সহ এই ঘটনা বর্ণনা করছেন যে আমি শুনছি ফখরুল হাসান থেকে, আর উনি শুনছেন ফাতে মোহাম্মদ থেকে, আর উনি শুনছেন আরবি শেখ দাহাব ওনার থেকে শুনছেন। ঘটনাটা কি, যে হজের মৌসুমে কোন একটা কারণে একটা কবর খনন করা লাগছে। সংক্ষেপে বলতেছি, শীতের সময় দেখা যায় আসর থেকে মাগরিব সময় অনেক কম। তো কেউ কবর খনন করার পরে দেখলো তাদের আরবি অনেক বড় একজন আলেম শায়েখকে দাফন করা হয়েছে। খনন করে দেখে দেন একজন মহিলার লাশ। আশ্চর্য হয়ে গেল সবাই, দাফন করলাম আলেম আর পাইতেছে একজন মহিলা, কারণটা কি? ওখানে একজন সেই হজের মৌসুম ছিল, যার কারণে একজন ফ্রান্স থেকে একজন লোক হজ করতে আসছেন। উনি বিষয়টা মেয়েটার ছবি দেখছেন, ছবি দেখে বলতেছেন ও তো আমার ছাত্রী। তো কিভাবে? আমি এরকম ফ্রান্সে থাকি, সেখানে আমি শিক্ষকতার পেশা বেছে নিয়েছি। তা আমার কাছে এই মেয়েটা পড়তো, ইংলিশ পড়তো, ওই দেশের সাবজেক্ট গুলো পড়তো। তো মাঝে মধ্যে সে আমার কাছে ইসলাম বিষয় জানতো। তার মা বাবা ছিল খ্রিস্টান, সেও ছিল খ্রিস্টান। জানতে জানতে এক পর্যায়ে সে ইসলাম কবুল করে গেছে। তো আমি জানতাম মেয়েটা মারা গেছে, তাকে খ্রিস্টানদের কবরস্থানে দাফন করা হয়েছে। তো সবাই আশ্চর্য হয়ে গেল, পরে বুঝতে পারলো বিষয়টা এমনই। ওই মেয়েটা জান্নাতি এবং মুসলমান হওয়ার কারণে সে ওখান থেকে আল্লাহ তাআলা মুসলমানদের দেশ মক্কা মদিনা, যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা মক্কাতুল মুকাররমা, সেখানে আল্লাহ তাআলা তার লাশকে নিয়ে আসছে। তো ঠিক আছে, সে ভালো, এই জন্য এখানে আসছে। এই বুজুর্গের লাশ, এই আলেমের লাশ ওখানে গেছে কিনা সেটা তো আমাদের জানতে হবে। ফ্রান্সের এই শিক্ষককে বলছেন সবাই, আপনি গেলে আমাদেরকে সন্ধানটা দিয়ে। উনি গেলেন, যাওয়ার পরে কোন একটা প্রসেসিং এ কবরটা খনন করছে। কবর খনন করে দেখেন আলিয়াজ বিল্লাহ ওই আলেমের লাশ ওখানে। খবর নিয়ে যাচাই করা, জিজ্ঞাসা করা হয়েছে ওনার স্ত্রীকে, কারণ সবার আসল তথ্য জানে স্ত্রী বেশি। আপনার স্বামী কেমন ছিলেন? অনেক বড় আলেম, দিক দিয়ে কোনো ত্রুটি নাই, কেন সব দিক দিয়ে ঠিক আছে। তো এমন হলো কেন? কোন একটা সমস্যার অবশ্যই আছে। কয়েকদিন আমরা রাত্রে আমাদের স্বামী স্ত্রীর যে মিলন, এটা হয়েছে, শীতকাল ছিল। গোসলের সময় সে বলতেছিল, স্বামী স্ত্রী যখন গোসল ফরজ হয়, ফরজ গোসলের মাধ্যমে আল্লাহ তাআলা জিন্দেগি সগীর গুনাহ মাফ করে দেয়। তো গোসল করার সময় সে বলতেছিল খ্রিস্টান ধর্মটাই ভালো, নাউজুবিল্লাহ, সেখানে এরকম গোসল করা লাগে না, এত অর্জন করা লাগে না, এখন শীতের মধ্যে কত কষ্ট হইতেছে, এতটুক কথা বলছে। এতটুক কথার কারণে ঈমান চলে গেছে। আলেম ছিল, মসজিদে নববীতে নামাজ পড়তো, 1,00,000 রাকাত, এক রাকাতের সওয়াব পাইতো। দেখছেন কি হলো? ঈমান কত বড় দৌলত, ঈমান কত বড় নিয়ামত। এই জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা জামানা আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে তো মুমিন ছিল, বিকালে কাফের। এমন কথা বলে ফেলে। আবার বিকালে তো মুমিন ছিল, সকালে আবার কাফের। এই জন্য আমরা মাঝে মধ্যে হাঁটতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকি। ঈমান যদি চলে যায় আবার যাতে ফিরে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দৌড়াইতে থাকি, বারবার দৌড়াইতে থাকি। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কিয়ামতের আগে স্বামী স্ত্রী জিনা করবে। হচ্ছে আজকে যুবকরা আসে বলে
তাদের কারগুজারি শোনায়। হাদিসে আছে এতটুকু, স্বামী স্ত্রী জিনা করবে, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, স্বামী আর স্ত্রী জিনা করলে অন্যরা কি করবে? বৈবাহিক সম্পর্কের মাধ্যমে জিনা হয় নাকি? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন, হতে পারে স্বামী এমন কোন কথা বলছে যার কারণে ঈমান চলে গেছে, ঈমান চলে যাওয়ার কারণে বিবাহ বন্ধন নষ্ট হয়ে গেছে, ওদের খবর নাই, জিনা হইতেছে। অথবা স্বামী স্ত্রী ঝগড়ার সময় এমন একটা কথা বলছে, যাও তোমার দরকার নাই, তোমার বাবার বাড়ি চলে যাও, একবারে চলে যাও, আর দরকার নাই, এমন কথা হয়ে যায়। এমন ধারা ওলামায়ে কেরাম লিখছেন কিতাবে, স্বামী যেহেতু জিদ করে বলতেছেন এবং ঝগড়ার সময় বলতেছেন, এই মুক্তাজে হাল অবস্থার পরিপ্রেক্ষিতে ফুকায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন এক তালাকে বায়ান হয়ে গেছে। এক তালাকে বায়ান হয়ে গেছে, নতুন বিবাহ লাগবে, কিন্তু বিবাহ হচ্ছে না, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক রয়ে গেল, জিনা হচ্ছে। আমার দোস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, উনি এরকম বলতেছিলেন, আমরা ক্যান্টিনে চা নাস্তা করি, অনেক সময় রসিকতা করে একজন প্রস্তাব দিল ছেলে, হ্যাঁ আমি তোমাকে তো বিবাহ করবো, আমি প্রস্তাব দিলাম তোমাকে, কবুল করো? তো সে কবুল করছে, হ্যাঁ আমি কবুল করে ফেলছি। এই যে ছেলে মেয়ে আরো অনেকে আছে সাক্ষী, বিবাহের মধ্যে তো বাস এইটা কবুল, সাক্ষী হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, ওরা শতানি করছে, মস্কারা করছে। পরবর্তীতে ওই মেয়ে আরেক জায়গায় বিবাহ করছে, ছেলে আরেক জায়গায় বিবাহ করছে, ছেলে আরেক জায়গায় বিবাহ করছে, সেটা সমস্যা নেই, ওইটাও স্ত্রী, এটাও স্ত্রী, দ্বিতীয় স্ত্রীটা, কিন্তু মেয়ে তো আরেক জায়গায় বিবাহ করছে, সেটা তো জিনা হইতেছে, বিবাহ হয়নি। স্বামী স্ত্রী জিনা হয় কিভাবে? কিয়ামতের আগে জিনা হবে, এই যে হচ্ছে এভাবে। আমাদের দাদা সাহেব তো আরেকটা সুন্দর চমৎকার কথা বলছেন, স্বামী স্ত্রী জিনা হয় কেন? আলিয়াযু বিল্লাহ, আমাদের জানা দরকার। স্বামী কাউকে দেখছে, খুব ভালো লাগছে ওই নারীটাকে, আর সে স্ত্রীর সাথে তার বিবাহর সম্পর্ক যেটা, ওটা করার সময় নিয়ত করছে ওই মহিলার, বড় নারীর, কিন্তু সেই স্ত্রীর সাথে ওই কাজ করতেছে। আমার দাদা সাহেব বলছেন এটাও জিনা। আমি তো হযরতের কিতাবে অনেক আগে পাইছি, এখন থেকে ফতোয়ার কিতাব ওটা আছে, এটা জিনা হবে। অন্য নারীর তাসাউর করা যাবে না, জিনা হবে। আজকে আপনাদেরকে 4টা সূরত বললাম স্বামী স্ত্রী জিনা হওয়া, এগুলো মনে রাখবেন। আমার 25 বছরের সারাংশ আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামদের থেকে, সহবত থেকে, কিতাব থেকে আহরণ করার পরে 4টা সূরত পেলাম। স্বামী স্ত্রী জিনা করে কিভাবে দেখেন। এজন্য নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, অনেক কিছু করতেছি, তারপর শান্তি পাই না কেন? এই একটা প্রশ্ন। ইসলাম না শান্তি দেয়, শান্তিটা পাই না কেন? এই জন্য এক বুজুর্গ কিতাবে লিখছেন, একজনে শুইছে, এখন তো শীতকাল, এক এক মশা কত বড়, একজন শুইছে, মশারি টানেছে, হাতগুলো বাহিরে, 2 পাও বাহিরে, মাথাটা বুকটা ভিতরে, কিন্তু মশা কিন্তু ঠিক হাতের মধ্যে কামড়াইতেছে, পায়ের মধ্যে কামড়াইতেছে। আচ্ছা, যে অঙ্গগুলো ভিতরে আছে সেখানে তো মশা কামড়ায় না, মাথা ভিতরে আছে, মশা কামড়ানোর কথা না, তাহলে আপনি ঘুমাইতে পারেন না কেন? অর্ধেক ভিতরে অর্ধেক বাহিরে, ঘুমাইতে পারবে? মশা কামড়াবে কিনা? হাতে যে মশা কামড়াইতেছে ওটা মাথায় আঘাত করতেছে, ঘুম নষ্ট করতেছে। তাহলে পরিপূর্ণ সুখ নিদ্রা যদি যেতে চাও, মশা থেকে যদি বাঁচতে চাও, পরিপূর্ণ মশারির ভিতরে ঢুকো। আমরা ইসলাম পালন করি, মসজিদে যাই নামাজ পড়ি, আরেক জায়গায় রোজা লাগিয়ে রাখতেছি, অন্য একদিক দিয়ে সমস্যা করে ফেলতেছি, এটা ইসলামের কাজ নয়। এই যে মশারির একটু বাহিরে গেছি, মশা কামড়াইতেছে, পুরা মশারির ভিতরে না থাকলে যেরকম ঘুম সুখ নিদ্রা হয় না, পুরা ইসলামের ভিতরে না থাকলে, পুরা সুন্নত নবীর ভিতরে না থাকলে পরিপূর্ণ শান্তি দিনের মধ্যেও আসে না, বাহিরও আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ইসলামের পরিপূর্ণ আহকামগুলো পালন করার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ভাবে ইসলামের হুকুমগুলো
পালন করার চেষ্টা করো। এই জন্য ওই শায়েখের একটা কথা যে খ্রিস্টানদের এখানে গোসল ফরজ হয় না, ওখানে গোসল করতে হয় না, ভালো লাগে, এতটুকু কথা তার ঈমান নষ্ট করে দিল। দেখছেন অবস্থা? আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, জালেমদের দিকে তোমরা মাইল হও না, অমুসলিমদের কথার দিকে, কৃষ্টি কালচারের দিকে তোমরা মাইল হও না। ওয়ালা তারকানু, ঝুঁকো না, ইলাল্লাযিনা যালামু, জালেমদের দিকে, কাফেরদের দিকে। এই জন্য সর্বদা চেষ্টা করব দ্বীনের ভিতরে থাকা, আল্লাহর হুকুমের অধীনে থাকা। এ হলো এক নম্বর বিষয় যেটা আমি বলতেছিলাম। আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হলো ইসলাম এবং ঈমান, এটা সবচেয়ে বড় নিয়ামত, এটাকে হেফাজত করতে হবে। সকাল বিকাল আমার এটা নিগরানি করতে হবে, দেখাশোনা করতে হবে। এই জন্য মাঝে মধ্যে কালিমা করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাফিজ জাযুর রহমাতুল্লাহ আলাইহি 10-12 বার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মধ্যে পড়া, রিপ্লাই করা, ইমানকে ওই যে পাসপোর্ট পর রেনু করে, ইমানটাকে সকাল বিকাল রেনু করে, নবায়ন করে। কোন কথার কারণে কি ভেজাল লেগে গেছে, ওই দেখছে খ্রিস্টানদের এখানে গোসল নাই, এতটুকু কথা বলছে, সে চলে গেছে খ্রিস্টানদের কবরে। আর ওই নারী খ্রিস্টানদের ঘরে থেকে অন্তরের মধ্যে বানাইছে আল্লাহর মহব্বতের বাড়ি, চলে আসছে জান্নাতের বাড়ি, চলে আসছে হেরম শরীফের পাশে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান ইসলামের নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। দুই নম্বর যে বিষয়টা, সেটা হলো আমাদের নিকট আল্লাহ তাআলা আরেকটা নিয়ামত দিয়েছেন, সেটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলান মিনহুম। আর রাসূলকে আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, এটা অনেক বড় একটা ইহসান করেছে, অনেক একটা ইহসান করেছি। আলহামদুলিল্লাহ, আমরা রাসূলের উম্মত হইতে পেরেছি, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবীজির সম্মান কিভাবে প্রকাশ করছেন দেখেন, ইয়াউমা নাখজিল্লাহ, ইয়াউমা লা নাখজিল্লাহ, ইয়াউমা লা নাখজিল, ইয়াউমা লা ইয়াখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এবং আল্লাহর হাবিবের সাথে যারা ঈমান আনে এদেরকে আল্লাহ তাআলা লজ্জিত করবেন না। তার মানে আল্লাহ ওয়াদা করতেছেন আল্লাহর হাবিবের সাথে, এবং আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, বিশ্বনবী এমন, বিশ্বনবীকে এবং বিশ্বনবীর উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন না। এই জন্য নবীজির মহব্বত অন্তরে লালন করা। আমি বলছিলাম ঈমান হলো মূল ফাউন্ডেশন, আর ঈমানটা পরিপূর্ণ হয় নবীজির মহব্বত দ্বারা। ঈমান এটা হলো আসল। আমাদের শেখ মুর্শিদ হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব হযরত বলেন, শুধু জিরো দিলে কোনো দাম নাই, এক দিলে একের পরে জিরো দিলে তার দাম বাড়ে। তাহলে একের পরে জিরো, এক হয় হিরো। একের পরে শূন্য 10, আরেকটা শূন্য 100, আরেকটা শূন্য 1000, এভাবে বাড়ান, একের মান বাড়বে। তার মানে ঈমান হলো আসল। এরপরে যে কোনো নেক আমল করবেন, এই ঈমান ফাউন্ডেশন, অন্য নেক আমল দ্বারা হবে ঈমানের প্রমোশন। এজন্য ওই প্রমোশনটা কিভাবে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে। প্রতিটা কাজ সুন্নতের মাধ্যমে করলে তখন আমার এই কাজের মূল্যায়ন হবে। এজন্য আমাদের পরদাদা শেখ হযরত হারদির হযরত মাওলানা আবরার সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু বাংলাদেশে এসে শেষ বয়ানটা লালবাগ শাহী মসজিদের মাঝখানে করছে। আমরা তখন জালালাইন পড়ি। হযরত সারা বিশ্বের মধ্যে ঘুরে ঘুরে একটা কথা বারবার বলতেন, সুন্নতের উপরে উম্মতকে আনার জন্য চেষ্টা করতেন। হযরত বলতেন, সুন্নত কা রাস্তা আসহাল হ্যায়, আজমাল হ্যায়, আকমাল হ্যায়। সুন্নতের রাস্তা এটা সহজ, এটা সুন্দর, এটা সম্পূর্ণ পরিপূর্ণ করে, নেক আমলকে সৌন্দর্য সৃষ্টি করে।
তো হযরত আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি উম্মতকে সুন্নতের উপর আনছেন, আর এই সুন্নতের উপরে চলার কারণে বান্দার ভিতরে নূর আসে। এক একটা সুন্নত এক একটা নূর, এক একটা সুন্নত এক একটা নূর। সুন্নতের উপরে আমল করতেছি তো নূর আসতেছে, আলহামদুলিল্লাহ। এখন এই নূরটাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা ওনার খলিফা আমাদের দাদা শেখ হযরত মাওলানা হাকিম আখতার সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু হযরত দ্বিতীয় মেহনত করছেন, যে আমার সাহিত্য করছেন সুন্নতের উপরে আমল করে নূরানি তোমাদেরকে বানাই দিয়েছেন, এখন নূরটাকে হেফাজত করতে হবে। এই জন্য হযরত কি বলতেন, তাকওয়ার উপরে চলো, গুনাহ থেকে বাঁচো। তাকওয়া মুহাফিজে নূরে সুন্নত है, তাকওয়া মুহাফিজে নূরে সুন্নত है। তাকওয়া ওই সুন্নতের উপরে আমল করার কারণে যে নূর আসছে, এই নূরটাকে সংরক্ষণকারী, হেফাজতকারী। তাকওয়া মুহাফিজে নূরে সুন্নত है। তাহরির হযরত উম্মতকে সুন্নতের উপর আনছেন। আমাদের হযরত দাদা সাহেব বলতেন, বাংলা के रहने वालों उल्फत करो खुदा से, सुन्नत पे जान देकर इनाम लो खुदा से। बांग्ला के रहने वालों उल्फत करो खुदा से, सुन्नत पे जान देकर इनाम लो खुदा से। हे বাংলাদেশবাসীরা, আল্লাহর সাথে মহব্বত করো, মহব্বত কায়েম করো, সুন্নতে জান দিয়ে আল্লাহ থেকে ইনাম লো। কি ইনাম? ইউহিব্বুকুমুল্লাহ, মুজাররদ সিগা, আমি আল্লাহ তোমাকে মাহবুব বানাই ফেলি। যে মাহবুব হয় সে তো গুনাহগার থাকতে পারে না। ওয়া গফিরু লাকুম, আমি আল্লাহ মাফ করে দেব। তো কেন মাফ করব? আমি কি ঠেকা? দুনিয়াতে মানুষ মাফ করে ঠেকাই বইরা, কত মাফ করা লাগে, কারণ আমার শাগরিদ, আমার খাদেম, আমার আত্মীয়। আল্লাহ বলতেছেন না, আমি মাফ করি কেন জানো? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাকে অনেক মহব্বত করি, অনেক মহব্বত করি। আমার দয়া মায়া এই দয়া মায়া আমাকে বাধ্য করে তোমাকে মাফ করতে। দয়া মায়া বেশি, এই জন্য তোমাকে ক্ষমা করে দিই, ঠেকার কারণে না। এই বাংলা के रहने वालों उल्फत करो खुदा से, सुन्नत पे जान देकर इनाम लो खुदा से। আমাদের শেখ মুর্শিদ বলেন যে সুন্নতের উপর আমল করলে আতায়ে নূর হয়, আর গুনাহ থেকে বাঁচার কারণে বাকায়ে নূর হয়, আর আহলুল্লাহর সোহবতের মাধ্যমে, পরামর্শ নিয়ে দিন চলার মাধ্যমে ইরতিকায়ে নূর হয়। সুন্নতের উপরে চললে আতায়ে নূর আসে, আর গুনাহ থেকে বাঁচার কারণে বাকায়ে নূরটা বাকি থাকে। আর আহলুল্লাহ সোহবতে আস্তে আস্তে ধীরে ধীরে চলার কারণে, আগানোর কারণে ইরতিকায়ে নূর, অর্থাৎ নূরের মধ্যে প্রমোশন হতে থাকে। একটা পর্যায়ে সে আল্লাহ পর্যন্ত সে পৌঁছে যায়। এই জন্য আমরা চেষ্টা করব সমস্ত কাজ সুন্নত অনুযায়ী করতে, এবং সাথে সাথে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। নবীজির আরেকটা হক, সেটা হলো দুরূদ শরীফ বেশি বেশি পড়া। দুরূদ শরীফ বেশি বেশি পড়া, এটা নবীজির হক। নবীজি আমাদের নিকট দুটি জিনিস পাইবেন, একটা হলো সুন্নত অনুযায়ী যেটা সমস্ত কাজ করি, আর 2 নম্বর হলো নবীজির উপরে দুরূদ শরীফ পড়া। তিরমিজি শরীফে আছে, হযরত উবাই ইবনে কাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কিছু সময় দুরূদ শরীফের জন্য আমি ব্যয় করি। কতটুকু সময় ব্যয় করলে ভালো হয়? রাসূল বলেন, যত বেশি পারো তোমার জন্য ভালো। তো ঠিক আছে, আমার অর্ধেক সময় আমি ব্যয় করতে চাই। রাসূল বলেন, হ্যাঁ, অর্ধেক সময় ব্যয় করলে চলবে, বাকি আরো বেশি করলে আরো ভালো। তখন রাসূল বলছেন, তখন উবাই ইবনে কাব বলছেন, তাহলে আমার 3 ভাগের 2 ভাগ সময় দুরূদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল বলছেন, তাও ভালো, বাকি আরো বেশি করলে আরো ভালো। উবাই ইবনে কাব বলতেছেন, তাহলে পুরো সময়টাই দুরূদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল বলছেন, ইজান তাকফি হাম্মুকা ওয়া ইউকাফফারু লাকা যামবুকা, তাহলে তোমার সকল পেরেশানি আল্লাহ দূর করে দিবেন, তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস। এজন্য 1 নম্বর বিষয় যেটা,
সুন্নতের উপরে চলবো, 2 নম্বরে নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। দারুল দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা জুবাইর ইবনে শাহ ওনার কিতাবের মধ্যে লিখছেন, আবু জেহেল, উতবা, শাইবা এরা এক জায়গায় বসে আছে চৌরাস্তায়। একজন ভিক্ষুক আসছে, এসে বলতেছে কিছু ভিক্ষা দেন। ওরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিরস্কার করার জন্য খানায় কাবার পাশে উনি ছিলেন, পাঠিয়ে দিলেন, যাও ওই যে বড় দাতা বসে রয়েছে, ওই একটা তিরস্কার করলো। পরে কি করলো, ও ভিখারি ভিক্ষুক হযরত আলীর নিকট গেছেন, কিছু ভিক্ষা দেন, ওরা তো আপনার কাছে পাঠাইছে। হযরত আলী তো বুঝতে পারছেন যে ঠিক আছে, আমাকে তারা লজ্জা দেওয়ার জন্য কাজটা করছে, একটা কাজ করে দিকে আসো, হাতের মুখ করছে, ফু দিছে, মুখ খুলবা না, ওদের সামনে যায় মুখ খুললো, মুখ করছে ওদের সামনে যায়, কি দিছে কিছু কহা ভিতরে কি জানি বাজে, প্রথমে কিছু তো খালি ছিল, অন্তে কিছু বাজে, তো খোলো দেখি। ওদের সামনে খুলছে, দেখা যায় আল্লাহু আকবার, মুখটার টুকরা বাইরে গেছে। এবার ওরা কি করতে গেল ও বিজ্ঞানী কাউকে, আমিও জানি না করতে গেল, আমার বললো এরকম করতে করলাম, এবারে বললো যে এনে রাখো, ফু দিল এত না, কিছু একটা হয়েছে, কিছু একটা তো অবশ্যই হয়েছে, না হলে করতে গেছে। এবারে আবু জাহেল, উতবা, শাইবা সব দেখি কি হয়েছে, আসলে কাহিনী দেখি, যাই বলতেছে কি কাহিনী করতে কি হলো, করতে কি হলো, কি আমরা পড়াইলাম, আমরা কাছে কিছু দিবেন, আমরা দিলেন এমন জিনিস, এত দামি মুখটা, যেটা বাজারে বর্তমানে 1000 দিনার রেওয়ায়েত আছে, 1000 দিনার পাইলেন কেন এটা? না আসলে আপনারা তো আমাকে ইস্তেজা করছেন, তিরস্কার করার জন্য পড়াইছেন, আল্লাহ তিরস্কারের মোকাবেলায় পুরস্কার দিয়েছেন। আপনারা দিয়েছেন তিরস্কার, আল্লাহ দিয়েছে পুরস্কার। আর ওই যে মুক্তাটা দেখছেন কত পরিষ্কার, মাশাআল্লাহ। পরে কি হলো, আসলে আমি পেরেশানিতে পড়ে গেছি, কি দেওয়া যায়। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়ছি, দুরূদ পড়া ইতিকাদের সাথে ফু দিলাম। আল্লাহ তাআলা দুরূদের মধ্যে এত বরকত রাখছেন। রিওয়ায়াতে আমি একটু আগে দেখেও আসছি, আগে পড়া ছিল, কিন্তু নতুন তাজা না দেখলে বলতে ভালো লাগে না। রিওয়ায়াতে পাওয়া গেছে ওখানে তারা ছিল 7 জন। নগদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারামাত দেখে 3 জন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, শাইবা বলতেছে আর থাকা যাবে না, বাকিরাও মুসলমান হয়ে যাবে, চলো তাড়াতাড়ি ভাগ। ওদের কি বল, সর্বশেষ একটা কথা বলি, শুনেন। বর্তমান সফর কত সহজ, যারা মুরব্বী আছেন তারা জানেন, আগে আমাদের কুমিল্লা যেতেই সারাদিন চলে যেত, ব্রিজ ছিল না, কিছু ছিল না, ফেরি, কত কষ্ট। এখন সফর কত সহজ, এদিকে গেলে তো একদম মনে হয় যে সিঙ্গাপুর যেতেছি। আমাদের রাশেদ ভাইয়ের বাড়িতে গেলে তো মনে হয় যে সিঙ্গাপুর যেতেছি, যে সুন্দর রাস্তা, মাশাআল্লাহ। এখন সফর কত সহজ, দুনিয়ার সফর। এক বুজুর্গ কিতাবে লিখছেন, দুনিয়ার সফর আগে অনেক কষ্টকর ছিল, এখন কত সহজ হয়ে গেছে। ঠিক এরকম ভাবে উনি লিখছেন, জাহিরি সফরটা যদি এত সহজ হয়, বাতিনি সফর, আখিরাতের সফর, জান্নাতের সফর, এটা এই জমানায় অনেক সহজ। তার মানে আগে অনেক মুজাহাদা করতো, সাধনা করতো, এরপরে মানুষ কিছু অর্জন করতো। এখন গুনাহের সয়লাব ছড়াই গেছে, গুনাহ। এই জমানায় এই মুখালেফ পরিবেশের মধ্যে জান্নাতের সফরটা অনেক সহজ। মার্কেটে পেঁয়াজ পাওয়া যায় না, কদিন আগে পেঁয়াজের দাম বেড়ে গেছে। শ্বশুরবাড়ির থেকে ফোন দিলে কয় কি আনলে ভালো হয়, জামাই জিজ্ঞেস করে কি আনলে ভালো হয়, তো পেঁয়াজটা আনলে ভালো হয়, মিষ্টি আনলে মিষ্টির থেকে পেঁয়াজ দরকার। আমি নিজে এরকম দেখা গেছে পেঁয়াজ দিয়ে বেড়াতে গেছি, পেঁয়াজ নিয়ে বেড়াতে হয়েছে। কেন? মার্কেটে যেটা পাওয়া যায় না, এটার দাম বেশি। ঠিক এই জমানায় সুন্নতের পাবন, সুন্নতওয়ালা পাওয়া যায় না। এখন যদি কেউ সুন্নতের উপর আমল করে, রাসূল বলেন ফালাহু আজরু শহীদিন, তার জন্য 100 শহীদের সওয়াব তার আমল দেওয়া। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ একটা কথা বলে শেষ করতেছি। আমাদের আমির ইসা রাহমাতুল্লাহ এই কথা আমাদেরকে অনেকবার শুনাইছেন। এক লোক রাস্তা নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে, ইমাম আবু দাউদ নদীর পাড়ে দিয়ে হাঁটতেছেন, এক লোক লঞ্চে করে যাইতেছেন, হাসি আসছে,
দিয়ে হাসি দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। পরে ওই লোক তো লঞ্চে দ্রুত চলে গেছে। পিছন দিয়া ইমাম আবু দাউদ তাড়াতাড়ি একটা স্টিমার ভাড়া করে দ্রুত চলে গেছে। কেন? রাসূল বলছেন কেউ যদি আলহামদুলিল্লাহ বলে হাসির পরে, তার জবাবে আলহামদুলিল্লাহ বলো, এটা সুন্নাত। এই সুন্নতের উপরে আমল করার জন্য উনি 1 দিরহাম খরচ করে নৌকা ভাড়া নিয়ে ওখানে চলে গেছে। পরে যখন ওই লোকের কানে পৌঁছায় দিয়েছেন ইয়ারহামুকাল্লাহ ওয়া ইসলিম আলাকুম, যখন শুনালেন, আসার পথে গায়ের থেকে আওয়াজ আসছে, হে আবু দাউদ, আজকে 1 দিরহাম দিয়া নবীর মহব্বত প্রকাশ করা একটা সুন্নতকে জিন্দা করা তুমি জান্নাত ক্রয় করে ফেলছো। জান্নাত ক্রয় করে ফেলছো। এই জন্য দুইটা কথা বলছিলাম। প্রথমে ইসলামের নিয়ামত, 2 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমরা নবী হিসেবে পেয়েছি, রাসূল হিসেবে পেয়েছি। দুইটা নিয়ামত, এর কদর করা, ইসলামকে কদর করা, আর নবীজির কদর করা দুরূদ শরীফের মাধ্যমে, সুন্নতের উপরে চলার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।